নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি বন্ধুরা আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। রোজকারের মতো আজকেও আমি আপনাদের সঙ্গে অসাধারণ কিছু টিপস শেয়ার করব। চলুন তাহলে আমরা টিপসগুলি দেখে নিই। প্রথম যে টিপসটি শেয়ার করছি, এই ধরনের যে মশলাগুলো হয় না, অনেক সময় আমরা মশলাগুলোকে কোনো কৌটোর মধ্যে ঢেলে রাখি, দেখা যায় প্যাকেটের মধ্যে বেশ কিছুটা মশলা থেকে যায়। কিন্তু এই ধরনের মশলাগুলো আমরা যদি এইভাবে খোলা গার্ডার দিয়ে রেখে দিই, বেশি দিন ভালো থাকে না। এখানে একটি চামচের হ্যান্ডেল আমি হালকা করে একটু গরম করে নিয়েছি। তারপর যেখান দিয়ে আমি কেটেছি সেই কাটা অংশে এইভাবে একটু দেখুন হালকা করে চেপে চেপে দিচ্ছি। এতে একেবারে সিল হয়ে যাবে বন্ধুরা। দেখুন, নামমাত্র মশলা কিন্তু বের হবে না। এমনকি এই মশলাটা আমরা 1 বছর রেখে দিলেও ভালো থাকবে। পরের যে টিপসটি শেয়ার করব, আমাদের বাড়িতে যে এই ধরনের জুতোগুলো আছে না, অনেক সময় কি হয়, জুতোর মধ্যে নানা রকম ধুলো ময়লা লাগে। বাচ্চাদের স্কুলের জুতো, দেখা যায় জুতোর কালি হয়তো শেষ হয়ে গেছে। সেক্ষেত্রে এই টিপসটি আপনারা অ্যাপ্লাই করতে পারেন। এখানে আমি একটি পাত্রের মধ্যে 1-2 ফোঁটা সরিষার তেল নিয়ে নিচ্ছি। তেলের মধ্যে আমি দিয়ে দেব সামান্য পরিমাণ একটুখানি দেখুন উজালা, মানে 1-2 ফোঁটাই উজালা। চামচ দিয়ে খুব ভালো করে আমাদের মিশ্রণ দুটোকে মিশিয়ে নিতে হবে, উজালা আর এই সরিষার তেল। এবার একটি কাপড় আমি এইভাবে মিশ্রণটার মধ্যে ডুবিয়ে নিয়ে কাপড়টা দিয়ে যদি এইভাবে আমরা জুতোটাকে একটুখানি পরিষ্কার করি, কোনো রকম জুতোর কালি ছাড়াই আপনারা কিন্তু জুতোটাকে পালিশের মতো কালি করে নিতে পারবেন। অনেক সময় পালিশের কালি থাকে না, বাজারে যাওয়াও সম্ভব হয় না। সেক্ষেত্রে সেরকম এমার্জেন্সি মুহূর্তে আপনারা এই টিপসটি যদি অ্যাপ্লাই করেন, জুতো দেখে কেউ বলবেই না যে জুতোটা আপনারা পালিশ করেননি। আর আপনারা যদি ভয় পান যে জুতো থেকে উজালা বা তেল উঠবে, সেরকম কিছুই নয়। দেখুন, আমি আপনাদের হাত দিয়ে মুছেও দেখাচ্ছি বন্ধুরা। দেখতে পাচ্ছেন জুতোটা কতটা সুন্দর চকচক করছে, ধুলো ময়লা সব কিন্তু চলে গেছে। ছোট্ট টিপসটি এমার্জেন্সি টাইমের সময় আপনারাও অ্যাপ্লাই করে দেখবেন, আশা করছি উপকার পাবেন। পরের যে টিপসটি শেয়ার, আমাদের বাড়িতে যে এই ধরনের ফ্লাক্স থাকে, আমরা দুধ রাখি, চা রাখি, দেখা যায় এই ধরনের ফ্লাক্স থেকে বাজে একটি দুর্গন্ধ হয়ে যায়। ফ্লাক্সের মধ্যে সামান্য পরিমাণ ভিনিগার দিয়ে দিন। তারপর এখানে নিয়ে নিচ্ছে নুন, যে নুন রান্নায় ব্যবহার করি। সামান্য পরিমাণ খবরের কাগজ আমি টুকরো করে ছিঁড়ে নিচ্ছি। সবগুলো উপকরণ আমরা এই ফ্লাক্সের মধ্যে দিয়ে দেব। এই যে আমি নুন দিয়েছি, আয়রনটা ফ্লাক্সের দূর করবে, আর খবরের কাগজ এখানে ফ্লাক্সটাকে পরিষ্কার করতে সাহায্য করবে, ভিনিগার বাজে দুর্গন্ধ দূর করবে। এই মিশ্রণটা দিয়ে আমি 1-2 মিনিট রেখে দিয়েছিলাম। তারপর একটি এই ধরনের লাঠি বা যাই থাকুক না কেন, সেটার সাহায্যে একটুখানি যদি আপনারা খবরের কাগজটা দিয়ে ডলে নেন, ভেতরে যে আয়রন জমে যায় না, সেটাও কিন্তু পরিষ্কার হয়ে যাবে। জল দিয়ে ধুয়ে পর রেজাল্ট আপনাদের সামনেই বন্ধুরা। ভালো লাগলে অ্যাপ্লাই করবেন। আমাদের বাড়িতে যে এই ধরনের বেসিন সিঙ্ক থাকে, অনেক সময় নোংরা জমে বুড়ো হয়ে যায়, এমনকি পরিষ্কার করতে আমাদের অনেকটা খাটনি করতে হয়। এখানে আমি নিয়ে নিয়েছি 2 চামচ পরিমাণ আটা। এখানে আমাদের বাড়িতে অনেক আটা থাকে, তেতো হয়ে যায়, পোকা ধরে যায়, সেই ধরনের আটাগুলো ভুলেও ফেলবেন না। এই ছোট ছোট কাজে ব্যবহার করবেন। আটাটা দিয়ে নর্মাল একটি স্কচব্রাইটের সাহায্যে আমি এইভাবে একটু ডলে নিচ্ছি। প্রথমেই দেখিয়েছি কীরকম নোংরা ছিল, কিছু সময় ডলার পর আমি ধুয়ে আপনাদের দেখাচ্ছি। আমার সিঙ্কটা একেবারে নতুনের মতো চকচক করতে থাকবে বন্ধুরা। রেজাল্ট আপনাদের সামনেই রয়েছে ধোয়ার পর। ভালো লেগে থাকলে টিপসটি বন্ধুরা আপনারাও অ্যাপ্লাই করে দেখবেন। পরের যে টিপসটি শেয়ার করব, আমরা যে কাপে চা খাই, দেখা যায় কাপের গায়ে নানা রকম দাগ ছোপ লেগে যায়, দেখতে ভীষণ বাজে লাগে। যে খবরের কাগজ আর নুন আর ভিনিগারের যে মিশ্রণটা আমরা তৈরি করেছিলাম ফ্লাক্স পরিষ্কার করার জন্য, সেই মিশ্রণটা দিয়েই যদি কাপটাকে এইভাবে ডলে নিই, ভিনিগার কাপের সাদা ভাব বজায় রাখতে সাহায্য করবে, সেই সঙ্গে খবরের কাগজ কাপের দাগ ছোপ দূর করতে সাহায্য করবে। কয়েক সেকেন্ড ডলার পর জল দিয়ে আপনাদের ধুয়ে আমি দেখাচ্ছি। দেখুন কতটা সুন্দর পরিষ্কার হয়েছে। অ্যাপ্লাই করে আপনারাও কিন্তু টিপসটি দেখতে পারেন। একটি পাত্রে 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো দিয়ে দিয়েছি। সামান্য পরিমাণ জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। অনেক সময় মশলা বাটা হয় না, গুঁড়ো মশলায় রান্না করলে দানা দানা বাঁধে, তাই জল দিয়ে ভিজিয়ে রেখে দেবেন 5 মিনিট, দানা দানা বাঁধবে না।
গ্যাসের ওপর একটি কড়াইতে আমি 2 গ্লাস জলে সামান্য পরিমাণ নুন হলুদ দিয়ে মিশিয়ে নিচ্ছি। কি কাজে ব্যবহার করব? বন্ধুরা, অনেক সময় বাঁধাকপি খেলে আমাদের গ্যাস অম্বল হয়, এমনকি বাঁধাকপিটা রান্না করলে একটা গন্ধ বের হয়। এইভাবে হালকা করে যদি একটু সেদ্ধ করে বা ভাপিয়ে নেন, তাহলে বাঁধাকপি রান্না করার পর বাজে গন্ধও হবে না, গ্যাস অম্বলের সমস্যাও হবে না বাঁধাকপি খেলে। এই ধরনের যে চশমাগুলো আমরা ব্যবহার করি, সানগ্লাস ব্যবহার করি, রাস্তায় পথে ঘাটে যাই, দেখা যায় চশমা সানগ্লাসের কাচে ধুলো ময়লা লাগে, যেটা আমাদের চশমা সানগ্লাসের কাচটাকে নষ্ট করে দেয়। তাই কিভাবে আমরা খুব সুন্দরভাবে বাড়িতে পরিষ্কার করে নিতে পারি। আমরা যখন ভাত রান্না করি, ভাতের যে বাষ্প বা ধোঁয়াটা ওঠে, তার উপর চশমা বা সানগ্লাসটাকে আপনারা কয়েক সেকেন্ডের একটু জন্য রেখে দেন, বেশি নয়, 1-2 সেকেন্ডের জন্য রেখে দেবেন। তারপর পরিষ্কার একটা কাপড় দিয়ে আপনারা এইভাবে মুছে নিন। দেখবেন আপনাদের চশমা বলুন, সানগ্লাস বলুন, এতটা সুন্দরভাবে পরিষ্কার হবে বন্ধুরা, যেটা আপনারাই অবাক হয়ে যাবেন, এমনকি বছরের পর বছর আপনারা ইউজ করতে পারবেন। চলুন পরের টিপসটি আমরা দেখে নিই। অনেক সময় আমরা যে আখ কিনে আনি, দেখা যায় 1 থেকে 2 দিন ঘরে রাখলে আখটা কিন্তু শুকিয়ে যায় রস, এমনকি এটা খেতে ভালো লাগে না। তাই এই আখটাকে যদি আপনারা এই ধরনের কোনো তাওয়ালে বা কাপড় ভিজিয়ে নেন, তারপর এইভাবে আখটাকে ভেজা কাপড়ের মধ্যে এইভাবে মুড়িয়ে রেখে দেন, আপনারা 10-12 দিন রেখে খেতে পারবেন, রস শুকাবে না। আমাদের বাড়িতে এই ধরনের পিতলের, কাঁসার যে গ্লাস ঘটি থাকে না, অনেক সময় এগুলো আমরা ব্যবহার রোজ করি না, বা রোজ ব্যবহার করলে কালচেটে হয়ে যায়। তা আমরা যে এই ধরনের দই ব্যবহার করি, প্যাকেটের গায়েও বেশ কিছুটা না দই লেগে থাকে। তাই ফেলে না দিয়ে প্যাকেটটাকে, এই প্যাকেটটা দিয়েই যদি আমরা এইভাবে একটুখানি কয়েক সেকেন্ড ডলে নিই, কোনো রকম ঘষাঘষি করতে হবে না। আমাদের এই যে কাঁসা পিতল বলুন, এত সুন্দর পরিষ্কার হবে বন্ধুরা, আপনারা নিজেরাই অবাক হয়ে যাবেন। ছোট্ট টিপসটি আপনারা অ্যাপ্লাই করে দেখতে পারেন বন্ধুরা। আশা করছি এই টিপসটি অ্যাপ্লাই করলে আপনারাও উপকার পাবেন। চলুন তাহলে পরবর্তী টিপসটি আমরা দেখে নিই। আমরা যখন ঘুম থেকে উঠি, অনেক সময় ঘুম থেকে ওঠার পরেই দেখা যায় আমাদের পায়ের তলা ব্যথা করতে থাকে, এমনকি হাঁটুর নিচের মাংসপেশি ব্যথা করতে থাকে, হাঁটাচলা করতে অসুবিধা হয়। সেক্ষেত্রে আপনাদের বাড়িতে যদি এই ধরনের কোনো লাঠি থাকে, যেটা একেবারে স্মুথ, কিংবা কোনো পুরনো ব্যালন থাকে, সেটা নিয়ে এইভাবে পায়ের তলায় যদি একটু মাসাজ করতে থাকেন, কিংবা হাঁটুর নিচের দিকের মাংসপেশিতে রক্ত চলাচলটা ভালো হবে, এমনকি হাঁটু যন্ত্রণা, পায়ের তলার যন্ত্রণা থেকে আপনারা মুক্তি পেতে পারবেন। পরের যে টিপসটি শেয়ার করব, এই ধরনের যে পার্সগুলো আমরা ব্যবহার করি, অনেক সময় দেখা যায় এই ধরনের পার্সগুলো খুলতে গেলে, বন্ধ করতে গেলে বারবার চেনটা আটকে ধরে, ঠিকঠাক মতো খোলাও যায় না, বন্ধ করাও যায় না, খুবই সমস্যার মধ্যে পড়তে হয়। তাই এইভাবে জোরে টানলে পুরোপুরি নষ্ট হয়ে যায়, দোকানে নিয়ে গেলে আমাদের বেশ কিছুটা টাকা খরচা হয়ে যায়। ঘরোয়া উপায়ে অ্যাপ্লাই করে কিন্তু আমরা টিপসটি, এই সমস্যাটা সমাধান করে ফেলতে পারি বন্ধুরা। এর জন্য আমাদের কি করতে হবে বন্ধুরা, দেখুন তাহলে চলুন দেখে নিই। আমাদের প্রত্যেকের বাড়িতে এই ধরনের ছোট সাবানের টুকরো কিন্তু থাকে। এখানে ছোট সাবানের টুকরো নিয়ে আমি ব্যাগের, দেখুন এইভাবে চেনের জায়গাটা খুব ভালো করে একটু ডলে নিচ্ছি। এইভাবে সাবান দিলে চেনটা একেবারে স্মুথ হয়ে যাবে, খুব সহজেই চেনটা আমরা খুলতে পারবো, বন্ধ করতে পারবো, কোনো রকম অসুবিধা হবে। ভাত রান্না করার পর ভাতের যে ফ্যান বা মাড়টা হয়, সেটাকে আমরা কি করি, সেটাকে আমরা অনেকেই ফেলে দিই, কোনো কাজেই ব্যবহার করি না। কিন্তু ভাতের ফ্যান বা মাড়টা গরম অবস্থায় আপনারা কখনোই ফেলবেন না। এই ভাতের ফ্যান বা মাড় যখন গরম থাকবে, সেই গরম অবস্থাতে আমি দিয়ে দিলাম ডিটারজেন্ট পাউডার, দিয়ে খুব ভালো করে দেখুন এইভাবে আমি এটাকে মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে। এবার এটাকে আমরা কি কাজে বন্ধুরা ব্যবহার করব। আমাদের বাড়িতে এই ধরনের অনেক পুরনো জামা কাপড় থাকে বন্ধুরা, যে জামা কাপড়গুলো এতই নোংরা হয়, যেটা আমরা নর্মালভাবে হাত দিয়ে কাচাকাচি করলে অনেকটা সময় লাগে বন্ধুরা। তাই আমরা যদি এইভাবে ভাতের যে ফ্যান বা মাড়টা, সেটা গরম অবস্থাতে ডিটারজেন্ট পাউডার দিয়ে সেটা জামা কাপড়গুলো, নোংরা জামা কাপড় ভিজিয়ে রাখি, খুব সুন্দর পরিষ্কার হবে। এমনকি বন্ধুরা, আমরা অনেকেই গরম জলে জামা কাপড় ভেজাই, এতে গ্যাসের খরচাটা বেশি হয়। এই টিপসটি অ্যাপ্লাই করলে গ্যাসের খরচাটাও আমাদের হবে না। ভালো লাগলে টিপসটি অ্যাপ্লাই করে দেখবেন।